দর্শক দেখছেন যে এই মুহূর্তে রয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং দেখছেন শামসুন্নাহার হল। এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং দেখছেন যে উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যে এলইডিটি রয়েছে সেই এলইডিটি এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখছেন যে এখানে উত্তেজনাপূর্ণ একটি অবস্থা অর্থাৎ উত্তাল অবস্থা রয়েছে। এখানে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। এখানে আবিদুল ইসলাম খান আসছে, আসার পরে 7:47 এলইডি অফ হয়েছে। আবিদুল ইসলাম খান আসার পরে তারপর 7:48 ওপেন হয়েছে। সাংবাদিক সহ আবিদুল ইসলাম খান সবাই বলতেছে 10 মিনিটের জন্য নাকি এলইডি বন্ধ ছিল, কিন্তু এটা হয় না। এখন দর্শক এই মুহূর্তে দেখছেন যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন? এলইডি বন্ধ কেন? এই যে বারবার এলইডি বন্ধ হয়, বারবার এলইডি খুলে, এই যে বন্ধ। আপনারা কি দেখেছেন? আপনারা এইদিকে দেখেন, এইদিকে দেখেন, খুলছে একটু পরে বন্ধ হচ্ছে। কেন ভাই এলইডি বন্ধ করছিস? এলইডি বন্ধ করছিস? তুই এলইডি কেন বন্ধ করবি? তুই এখানে উঠছিস, এখানে তো উঠার জায়গা, এখানে উঠার জায়গা, এলইডি কেন বন্ধ করছিস? ধরেন না ভাই, আপনি এখানে কেন উঠছেন? দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক ভাই দেখছেন আবিদুল ইসলাম খান এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। কিন্তু বের হয়েছেন আবিদুল ইসলাম এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। নির্বাচনের কারচুপি ভাই, সামনে যান, সামনে যান, মানি না, মানবো না। আবিদুল ইসলাম এই মুহূর্তে সামনে থেকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। জানতে পেরেছি যে বাইরে যে এলইডি আছে সেই এলইডি বন্ধ ছিল, সেই এলইডি ভিতরে কারচুপি হচ্ছিল। আমরা গিয়েছি দায়িত্বশীল কারোর সাথে কথা বলার জন্য যে ভিতরে কি হচ্ছে। কোন দায়িত্বশীল লোক, আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা কি জবাব চাইতে পারি না যে আসলে ভিতরে কি হচ্ছে? আমাদেরকে ওইখানে 15 মিনিট ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। একাধিকবার আমরা দাবি করেছি আপনারা কেউ আসুন, দায়িত্বশীল আসুন, আমাদের সাথে কথা বলুন, ভিতরে কি হচ্ছে, বারবার কেন এলইডি বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারে জানান। কিন্তু আসলে কেউ আমাদেরকে জানায় নাই, কোনো দায়িত্বশীল লোক আসে নাই। এরপরে আমরা বাধ্য হয়ে চলে আসতে চেয়েছি। প্রত্যেকটি কেন্দ্রে একই অবস্থা, নির্বাচনে ব্যাপক পরিমাণ কারচুপি হচ্ছে এবং একটি মাত্র ব্যক্তিকে জাস্ট বিপি বানানোর জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। এটা আমরা ঘৃণা ভরে প্রত্যেক কেন্দ্রে নেই।
দর্শক তারা যেমনটি বলছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা যেমনটি বলছেন কিছুক্ষণ পর পর যেই এলইডি সেটি এলইডি কিন্তু স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে সেই অভিযোগ তারা করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাত্রদল প্যানেলের অন্যান্য নেতা কর্মীরা মানসিক কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। এরপর তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং একই সাথে প্রবেশের চেষ্টা চালায়। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে আবারও যে ঢাকা ক্লাব সেখানে তারা যাচ্ছেন ভোট চোরের অভিযোগ তারা করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি নির্বাচন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের দিকে আবিদ এবং তিনি ঢুকে পড়লেন ঢাকা ক্লাবের ভিতরে ঢুকেছেন আবিদুল ইসলাম আবিদ ভিপি প্রার্থী কে নিষেধ করেছে আবিদ ভাইকে সাংবাদিক আমরা আবিদ ভাইকে মোবাইল সাংবাদিক ঢুকা নিষেধ প্রার্থীরা যেখানে তারা সাংবাদিক আপনি বলেন না রে ভাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আমাদের ভোট নাই আপনারা ডিক্লেয়ার দিয়ে দেন আপনারা ধরা খেয়ে গেছেন স্যার আপনারা নির্বাচনের নামে এইটা প্রশ্নটা করেন না একজনের ঘোষণা দিয়ে দেন প্রশাসনের নামে নাটক করার কোনো দরকার ছিল না স্যার নাটক করার কোনো দরকার ছিল না স্যার আপনারা জিনিয়াস স্যার আপনারা আসলে জিনিয়াস শেখ হাসিনা ক্যামেরাটা ধরেন
চামড়া তুলে দেবো। যে শিক্ষক ভোট চুরিতে সহায়তা করে সেই শিক্ষককে আমরা ঘৃণা করি, যারা চুরি করছে, যারা চুরিতে সহায়তা করছে, আস্তে আস্তে একজন কথা বলো, এই মাই তুই কথা বল। এই পরিস্থিতি মূলত জানাতে চাই কেন্দ্র করে যে ফলাফল গণনা সুষ্ঠু হওয়ার জন্য যেই ব্যালট বাক্স একেবারে স্বচ্ছ, যেটার মধ্যে কোনো ভোটই পড়ে নাই, সেই ব্যালট বাক্স থেকে ভোট যেই ইয়াগুলো রয়েছে ওএমআর গুলো ফিল আপ করা ওএমআর সেটা বের করা হয়েছে। এর থেকে কারচুপির নির্বাচন আমরা কি দেখবো? একমাত্র এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই যে প্রশাসনের নির্বাচন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা কি আশা করতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সকল সন্তানকে সমতুল্য মনে করতে পারে না। তারা এক পাক্ষিক ভাবে একটি গ্রুপকে এই নির্বাচনে জিতে আনার জন্য কাজ করছে। আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে
একটা পর্যন্ত ওএমআর শিট পড়ে নাই, সেখানে ক্রস দেওয়া ফিল আপ করা ওএমআর শিট বের করা হয়েছে, অস্বচ্ছ ছিল এগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে, যারা করেছে, যারা দাবি করে তারা রোক। আসলে তারা চুরি করেছে, ইঞ্জিনিয়ারিং করছে একমাত্র একটি গ্রুপকে জিতানোর জন্য। এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন, যারা ফ্যাসিস্টের দোসর, যারা স্বৈরাচারের দোসর, যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিতানোর জন্য। এখন আমাদের মাঝে কথা বলবেন ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভাই আপনারা উঠেন না, এখানে আসবেন, এখানেই আসবে, আপনারা একটু পিছনে যান, এখানেই আসবেন। এই কেন্দ্রে যেই বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে। দেখছেন এই মুহূর্তে আবিদুল ইসলাম আবিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে বের হচ্ছেন এবং ভোট চুরির অভিযোগ করছেন। ছোট গেট, আপনারা আগে বেরোন। ভাই বুঝতেছেন না বিষয়, বুঝতেছি তো না, আবার লিখে ভাই আপনারা হাঁটেন না, আমরা তো বেরোবো এখান থেকে। নির্বাচন সেই নির্বাচন আসলে হয়েছে এমনই কিন্তু অভিযোগ কিন্তু ভাই একটু নিরাপদ দূরত্ব ভাই